বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে চট্টগ্রামের চন্দনাইশে হাসিমপুর ইউনিয়নের মরহুম যুবদল নেতা ইউসুফের পরিবারের খোঁজ খবর নিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাজীব জাফর চৌধুরী। এ সময় ইউসুফের পরিবারের চাহিদা ভিত্তিতে একটি অটোরিকশা প্রদানের প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়াও তিনি 2000-এর জামিজুড়িতে সড়ক দুর্ঘটনায় 2 সন্তান হারানো জসিমউদ্দিন ও সড়ক দুর্ঘটনায় নিহত রিকশা ড্রাইভার রুহুল আমিনের বাড়িতে যান এবং পরিবারের খোঁজ খবর নেন। সেই সঙ্গে 2000 হাসপাতালে আব্দুল হামিদকে দেখতে যান এবং তার চিকিৎসার সার্বিক ব্যবস্থা করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অলিউল হোসেন রুবেল, চন্দনাইশ উপজেলা যুবদল নেতা জাকির সহ অন্যান্যরা। চট্টগ্রামের 7 নম্বর পশ্চিম 16 শহর ওয়ার্ড বিএনপির কমিটিতে ত্যাগীদের বাদ দিয়ে পকেট কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম নগরীর মুরাদপুরের 1 নম্বর রেলগেটের রহমান টাওয়ার চত্বরে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল আলম মুন্সির সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহবুবুল আলম। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জু, 7 নম্বর পশ্চিম 16 শহর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এম.এ. হামিদ দিদার সহ অন্যান্যরা। চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কোপ চট্টগ্রাম। চট্টগ্রাম নগরীর জামালখানে বৈঠকখানা হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম মহানগর এর সভাপতি এ.এম. নাজিম উদ্দিন। এ সময় জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত, স্কোপ এর যুগ্ম সমন্বয়কারী জাহেদ উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রাতের বাংলায় নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই।